নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের আমার রেসিপি হলো লেমন গার্লিক বাটার ফিশ। প্রথমে আমি ভেটকি মাছগুলোকে স্কিন ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে নিয়েছি। তারপরে তার উপরে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, আর দিয়েছি অরিগ্যানো, আর দিয়েছি গার্লিক পাউডার, নুন দিয়েছি পরিমাণ মতন। এই সব উপকরণগুলোকে দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। খুব বেশিক্ষণ রাখতে হয় না, কেন স্কিন টিন সব ছাড়ানোর পরে ভেটকি মাছটা একটু নরম, তাই মোটামুটি মিনিট 15 ম্যারিনেট করে রাখলেই হবে। আর ওপর থেকে পরে আমি আবার দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে 15 মিনিটের মতন আমি ম্যারিনেট করে এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটি পাত্রের মধ্যে কিছুটা ময়দা আর একটু কর্নফ্লাওয়ার, মোটামুটি যদি 4 চামচ ময়দা নিই 2 চামচ কর্নফ্লাওয়ার, সেসবগুলোকে দিয়ে আমি প্রত্যেকটা মাছকে ওইভাবে দেখুন এইভাবে কোট করে নিয়েছিলাম। মাছগুলো আপনারা খেয়াল করবেন যেন এক ফোঁটা জল না থাকে, পুরো ড্রাই থাকে, যেন শুকনো থাকে। তারপরে এইভাবে প্রত্যেকটা মাছকে আমি কোট করে নিয়েছিলাম। একটা করে সিঙ্গেল কোট করলেই হবে। কোট করে আমি রেখে দিয়েছিলাম। তারপরে মাছগুলোকে আপনারা এখানে চাইলে বাসা ফিশও ব্যবহার করতে পারেন, যে কোনো কাঁটাবিহীন মাছই আপনারা এটাতে ব্যবহার করতে পারেন। তারপরে আমি ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার দিয়ে প্রথমে বাটারগুলোকে ভালো করে গলিয়ে নিয়েছি। সেই সময় আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখেছিলাম। পরে আমি গ্যাসটাকে যখন মাছগুলোকে দিয়েছি তখন গ্যাসটাকে আমি একটু কমিয়ে নিয়েছি। না কমালে কী হবে, বাটারটা একটু পুড়ে যাবে। কিন্তু পরে কিন্তু আপনারা আবার গ্যাসটাকে বাড়িয়ে দেবেন। গ্যাসটাকে না বাড়ালে কী হবে, মাছগুলোর জল ছেড়ে দিতে পারে। এইভাবে দেখুন আমি প্রত্যেকটা মাছকে তেলের মধ্যে দিয়ে হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি। এগুলো কিন্তু কখনো খুব ফ্রাই হবে না, জাস্ট এপিট ওপিট করে মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। আমরা মাছের তো সব রকমই রান্না খাই, তাই আমি ভাবলাম যে আমার ছেলের আবার একটু ভ্যারাইটিস রান্না লাগে। তাই ও আমাকে প্রথমে বলেছিল, মা আমাকে একটু চিলি ফিশ করে দাও। তাই ভাবলাম চিলি ফিশ তো খাওয়াই হয়, তো ঠিক আছে আজকে এটাই একটু ট্রাই করে দেখি কেমন খেতে লাগে। কারণ আমার ছেলে তো একটু বাইরে থাকে, তা ও যখন বাড়ি আসে তখন আমি ওকে একটু নিত্য নতুন আমাকে রান্না করে দিতে হয়। ও একটু মাছ ভালোবাসে, তাই ও চিলি ফিশ চেয়েছিল। আমি ভাবলাম না, এটাই করে দেখি। পাতুরি ভেটকি মাছের রসা, ভেটকি মাছের তো অনেক পদই খাওয়া হয়, তো এটাই করে দেখি কেমন লাগে। তো এইভাবে দেখুন মাছগুলোকে এভাবে একটু একটু করে ফ্রাই করে নেবেন। খুব ডিপ ফ্রাই কিন্তু হবে না, এবং বেশি হালকা করে এটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই করে মাছগুলোকে তুলে রেখে দেবেন। তারপরে যদি ওই তেল শেষ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা বাটার। বাটারটা যেই ওর মধ্যে মেল্ট হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবেন মিহি করে কুচোনো রসুন কুচিগুলোকে দিয়ে, রসুনের পরিমাণটা একটু মোটামুটি বড় চামচে 2 চামচের মতনই লাগবে। রসুনগুলোকে খুব মিহি করে কুচোতে হবে। কুচিয়ে বাটারের মধ্যে দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেবেন। গ্যাসটাকে আপনারা এই সময় কমিয়ে এটাকে হালকা ফ্রাই করবেন। যে রসুনটা দেখবেন রসুনের গন্ধ বেরিয়ে এসছে, হালকা লালচে ভাব এসে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেবেন মিহি করে কুচোনো একটা বড় সাইজের পেঁয়াজ। আমি এগুলোকে সব চপারে চপড করলে কি হয়, খুব মিহি করে কুচোনোটা হয়। এইভাবে দিয়ে পেঁয়াজটাকে দিয়েও আপনারা হালকা করে দেখুন, এইরকম পুরো ডিপ লাল হবে না, যেই হালকা লাল হয়ে আসবে দেখুন এইরকমভাবে আপনারা এটাকে ফ্রাই করবেন। তারপরে দুটো পাতিলেবুকে রস বার করে ওর মধ্যে ওই লেবুর রসটা দিয়ে দেবেন। লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে দেবেন ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স, দেবেন একটু অরিগ্যানোকে দিয়ে আপনারা ওটাকে ভালো করে নাড়বেন। গ্যাসটা কিন্তু কমিয়েই রাখবেন, হাই ফ্লেম কখনোই করবেন না, কেন এই রান্নাটা পুরোটাই লো ফ্লেমে হবে। হাই ফ্লেম করলে জিনিসটা পুড়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তখন ওর মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু ময়দার যে কোটটা আমি করেছিলাম সেখান থেকে অল্প একটু ময়দা ওর মধ্যে দিয়ে দেবেন। ময়দাটাকে দিয়ে আবার একটু ভেজে নেবেন। ময়দাটা যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দেবেন পরিমাণ মতো নুন। যেহেতু মাছেও নুন মাখানো আছে, তাই নুনের পরিমাণটা, আর বাটারেও একটু নুন থাকে, তাই নুনের পরিমাণটা আপনারা একটু বুঝেই দেবেন। তারপরে দিয়ে দেবেন একটু জলটাকে দিয়ে একটু ফুটতে দেবেন। জলটা দিয়ে গ্যাসটাকে হালকা একটু বাড়িয়ে, জলটা যেই ফুটে আসবে তখন গ্যাসটাকে আবার আপনারা কমিয়ে দেবেন।
জলটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবেন কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা, এর ধনেপাতাও দিতে পারেন আপনারা, এর জায়গায় পার্সলে পাতাও দিতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল তাই আমি এটাই দিয়েছি। ধনেপাতা দিয়ে যখন ওটা কষানো হয়ে যাবে তখন ওই হালকা ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবেন। মাছগুলোকে দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে ওলট পালট করতে হবে, নাহলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে ওলট পালট করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আপনি ওপর থেকে দিয়ে দেবেন একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবেন একটু বাটার দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আপনি গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। যেই দেখবেন সাইড দিয়ে তেলের মতন বাটার ছেড়ে আসছে তখনই মনে করবেন আপনার প্রিপারেশনটা রেডি। এইভাবে আমার হয়ে গেছে লেমন গার্লিক বাটার ফিশ। আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন।